বৃষ্টি আমার সবসময় ভালো লাগে, কিন্তু বৃষ্টির জন্য যে এত বড় ক্ষতি হয়ে যাবে কে জানতো। অনেক দিন ধরে যেহেতু বৃষ্টি দিচ্ছে, আর বৃষ্টির কারণে আমার ঘরে যা প্রবলেম হলো, পিঁপড়ে আমার অনেক সমস্যা করে দেয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি। আশা করছি দেশ বিদেশ যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আর আপনাদের কাছে একটি আমার ভিডিওতে একটা লাইক দিবেন অবশ্যই। একটি লাইকে আমার ভিডিও করার আগ্রহ আরও বেড়ে যায়। আর যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে, আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই তো সকালে গিয়েছিলাম আমি নিচে, আর যেহেতু সবজি নিয়ে একটু সকালে আসে, তাই অনেকগুলো সবজি নিয়ে আসলাম। মিষ্টি কুমড়া নিয়ে আসলাম, একটি করলা নিয়ে আসলাম, আর মুখে সাতকরা। আসলে সাতকরাটা না আমার অনেক প্রিয়, আমার অনেক সময় সাতকরা খেতে অনেক পছন্দ করি। আর এদিকে আমার দেওর কালকে যেহেতু হসপিটাল থেকে এসেছিল, তো 3টা পেয়ারা নিয়ে এসেছিল। আমি আমার মেয়েকে বললাম পেয়ারাটা দেওয়ার জন্য, আমার বোনঝিকে আরও একটা নেওয়ার জন্য। আর আমি একটা খেয়ে এদিকে আসলাম আমার মেয়ের কাপড়গুলো ভিজিয়ে রাখতে। যেহেতু বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তারপরেও স্কুলটা যেহেতু ধুয়ে তো দিতে হবে, তাই ধুয়ে ভিজিয়ে রেখে দিলাম। আর এদিকে দেখেন বৃষ্টি, অনেক দিন বৃষ্টির কারণে আমার কি প্রবলেম হচ্ছে। আজ 3 দিন যাবত আমার এই যে দরজার সামনে অনেকগুলো এই যে মরা পিঁপড়াগুলা কোথায় থেকে যে আসে আমি নিজেই জানি না। অনেকগুলো পিঁপড়া, আমার মনে হয় দিনে 3 থেকে 4 বার এই পিঁপড়াগুলো জেরে ফেলে দিতে হয়। এতে কি পরিমাণে পেড়ায় পড়েছি, দেখতেও অনেকটা বিশ্রী লাগে, মনে হয় কেউ ছিটিয়ে দিয়ে গেছে পিঁপড়াগুলো। আর দেখতে এত বাজে লাগছে, সবগুলো পিঁপড়া একদম মরা, একটা পিঁপড়া একদম জেতা না, সবগুলা মরা। তাই বারবার ঝাড়ু দিয়ে ফেলে দিচ্ছে। আর হসপিটালে বাদ দেওয়ার জন্য এদিকে আমি রান্নাটা করে নিচ্ছি। এই তো আমি পেঁপেটা সিদ্ধ দিয়ে নিলাম, আর এদিকে আমি রান্নাটা বসিয়ে দিলাম। বাটটা হয়ে গেছে নামিয়ে, এবার আমি মাংসগুলো বসিয়ে দিলাম। মাংসগুলো প্রথমে একটু ভালো করে কষিয়ে নিলাম। আর এটি যেহেতু পারমের মুরগ, তাই আমি বেশি সময় কষিয়ে নিলাম না, শুধুমাত্র কষানো পরে আলু দিয়ে দিলাম। যেহেতু ভাত নেবে আর আজকে গড় তেমন কিছু ছিল না, তাই আমি ভাবলাম যে মাংসটা রান্না করে দিই আর ডিমগুলা ভেজে রান্না করে দিয়ে দিব সাথে। কি করব বা বুঝতে পারছি না। আর যেহেতু ওদেরকে দিয়ে দিবে বাসায়, তো তেমন একটা ঝামেলাও হবে না, শুধুমাত্র খেয়ে ওরা চলে যাবে। আর যেহেতু বাজারও যেতে পারছি না অনেক বৃষ্টির কারণে, মাছগুলোও শেষ হয়ে গেছে, তাই ভাবলাম এইগুলাই দিয়ে দিই। আর দুপুরের জন্য আমি অন্য কিছু রান্না করে দেব, আগে ওদের ভাতটা আমি দিয়ে দিই। আর এত ঝামেলার ভিতরে আমি বাবুটাকেও দেখতে এখনো যেতে পারিনি, ভাবলাম যে বাসায় আসলে তারপরে দেখতে যাব। এদিকে ভাতটা দিয়ে আমি আমাদের জন্য রান্নাটা বসিয়ে দিচ্ছি। তরকারিটা অনেকটা রয়ে গেছে, তারপর আমার মেয়ে বলছে ওনাকে ডালটা বোনা খাবে, তো আমি ডিম দিয়ে ডালটা বোনা করে নেব। এ তো হাতে মাখিয়ে আমি বসিয়ে দিচ্ছি। এখানে আমার পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং আদা বাটা, আর এগুলো দেখেন একদম আইস হয়ে গেছে। আর এগুলো মাখিয়ে আমি বেশ করে কাঁচামরিচ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এই ডালটা বসিয়ে দিলাম। ডালটা কষিয়ে একদম করে নেব। তারপর এইদিকে আমি ডিমটা ভেজে নিচ্ছি। এই ডিমটা ভেজে আমি টুকরো টুকরো করে দিয়ে দিব। আর এটা উল্টাতে গিয়ে আমার চোখে অনেকখানি তেলও পড়ে গেছে। যাই হোক, আমার উল্টানে তো হলো না, একদম ভেঙে গেছে। তাও আমি টুকরো টুকরো করে নিচ্ছি ডিমগুলা। এই ডিম দিয়ে ডাল রান্না অনেকটা ভালো লাগে খেতে, আমার মেয়ে তো খুব পছন্দ করে। অনেকগুলো তরকারি থাকা সত্ত্বেও ওকে নাকি আমি ডাল বোনা করে দেব। তো আমি এই তো ডিমটা ভেজে নিলাম, এই তো ডালের ভিতরে দিয়ে দিব। আর এই তো দুপুরে খাবারটা খেতে বসলাম, শুধুমাত্র ডাল দিয়ে খাবো, আমার তরকারি খেতে একদম ভালো লাগছে না, তাই ডাল দিয়ে ভাতগুলা নিয়ে আসলাম। ভেবেছিলাম যে বাবুকে দেখতে যাব, কিন্তু আজকে যেতে পারলাম না। আজকে যেহেতু সব কিছু বন্ধ, আর বাবুর জন্য আমার কোনো কিছু এখনো কেনা হয় নাই, তাই ভাবলাম বাবুর জন্য কোনো কিছু কিনে তারপরে যাব বাবুকে দেখতে। আর বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো যাওয়া তো আর যাবে না। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।